সকলকে ওয়েলকাম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভার যে অধ্যায় 12 আছে সেখানে বীজগাণিতিক সূত্রাবলী এইটা নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক সূত্রাবলী সম্বন্ধীয় সমস্যাগুলি সমাধান করতে পারবো বা এই প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। তো এখানে বীজগাণিতিক সূত্রাবলী যে সূত্রগুলো আছে সেগুলো বুঝতে হবে প্রথমে। যেমন আমরা কি জানি, a গুণিত a সমান a স্কয়ার, b গণিত b সমান b স্কয়ার। কিন্তু a প্লাস b এটা কিন্তু গোটা ভাবা হয়, a প্লাস b ইন্টু a প্লাস b, তাহলে কি a প্লাস b এর হোল স্কয়ার, অর্থাৎ কি a প্লাস b গণিত a প্লাস b, সেটাকে আমরা যদি গুণ করি a প্লাস b গুণ করি তাহলে কি হবে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাকে তাহলে এইভাবে কোষে দেখে নিতে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার। কিন্তু আমরা যদি সূত্রটা জানি বা সূত্রটা মনে রাখতে পারি, ডাইরেক্ট আমরা লিখতে পারবো a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা একটা সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একইভাবে আমরা দেখাতে পারবো a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আগে দেখলাম a প্লাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে এই দুটো ফর্মুলা আমরা পেলাম, এখান থেকে আরো কিছু ফর্মুলা পাবো, যেমন এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে কি হবে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে প্লাস 2b মাইনাস 2b কেটে গেল, a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার 2b স্কয়ার, তাহলে 2 কমন যাবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কি দেখছি a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এটাও একটি সূত্র। তাহলে কি দেখলাম a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আগে দেখলাম যোগ করে, এবার বিয়োগ করে দেখা যাক, বিয়োগ করে কি পাওয়া যায়। বিয়োগ করলে যেটা পাচ্ছি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এখানে a স্কয়ার স্কয়ার কাটা গেল, b স্কয়ার কাটা গেল, 2ab প্লাস 2ab হলো 4ab। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 4ab হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, অর্থাৎ দুটি সংখ্যার বর্গের অন্তরফল অর্থাৎ বিয়োগফল হচ্ছে 4ab, 4 ইন্টু দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ এটাও একটি সূত্র, খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটি। তাহলে আমরা দেখলাম 4ab ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। এখন আমরা উভয় পক্ষ যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো ab ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 4, সমান a প্লাস b এর হোল স্কয়ার বাই 2 স্কয়ার
মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার। লব এবং হর উভয়ই বর্গ, তাই a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে ab হলো কি a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হচ্ছে অপর দুটি সংখ্যার বর্গের অন্তরফল অর্থাৎ বিয়োগফল। যদি দুটি সংখ্যা দেওয়া থাকে, দুটি সংখ্যার বর্গের অন্তরফল প্রকাশ করতে হয়, তাহলে এই ফর্মুলা প্রয়োগ করতে পারি। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র। যদি তিনটি পদের সমষ্টির বর্গ নির্ণয় করতে হয়, অর্থাৎ a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। অর্থাৎ তিনটি পদের সমষ্টির বর্গ এভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে লিখতে পারব। সবসময় যে ab থাকবে তার কোনো মানে নেই। যদি a b পরিবর্তে x বা y থাকে, তাহলে আমরা কী লিখতে পারবো, a ইকুয়াল টু এক্স, b ইকুয়াল টু ওয়াই। সেক্ষেত্রে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আবার x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এবির পরিবর্তে যে কোনো এক্স ওয়াই থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, সেক্ষেত্রে এই সূত্রগুলি প্রয়োগ করতে পারি। তাহলে আমরা অধ্যায় 12 প্রয়োজনীয় সূত্রগুলি আলোচনা করলাম। এখন এই চ্যাপ্টার যেসব প্রবলেম বা অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো। এখন আমরা কোষে দেখি 12.1। এই 12.1 এর দুটি অঙ্ক নিয়ে আলোচনা করি এবং সমাধান করার চেষ্টা করি। x প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত? এখানে আমরা রাইট হ্যান্ড সাইড ডান দিকেরটা যদি ভাঙি তাহলে কী হবে, সূত্র অনুসারে যদি ভাঙতে থাকি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7, তো 14x কী হলো 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস কে। অর্থাৎ ডান সাইডটা আমরা সূত্র অনুসারে ভেঙে দিলাম। এবার এখন বাঁ সাইডটা ভাঙার চেষ্টা করি সূত্র অনুযায়ী। কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস কে। তাহলে উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি কমন দুটি টার্ম আছে, এক্স স্কোয়ার 2x ইন্টু 7 কাটা গেল, তাহলে কী পড়ে থাকলো, কে ইকুয়াল টু 7 স্কোয়ার, অর্থাৎ কে ইকুয়াল টু 49। এর মান কত হলো, 49। অপর একটি অঙ্ক 4 দাগের দেখা যাক কী আছে। a প্লাস বি এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান কত? এখন a প্লাস বি এর হোল স্কোয়ার এর সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে আমরা বি এর মান পেয়ে যাব। ডান দিকে এ স্কোয়ার প্লাস 6aটাকে ভেঙে 2 ইন্টু এ ইন্টু 3 আকারে রাখবো সূত্র অনুযায়ী, অর্থাৎ 2 ইন্টু এ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার হবে, কারণ বি স্কোয়ার মানে এখানে 3 স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি, a প্লাস বি ইকুয়াল টু এ প্লাস 3। উভয়কে যদি বর্গমূল করা হয় তাহলে a প্লাস বি ইকুয়াল টু এ প্লাস 3।
বি ইকুয়াল টু +3। তাহলে বির মান পেলাম ধনাত্মক মান +3। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে, কিন্তু এখানে যেহেতু বলেছে ধনাত্মক, অতএব এখানে +3টাই নেব। আমরা কোষে দেখি 12.1-এর দুটি অঙ্ক সমাধান করলাম। তোমরা বাকিগুলো চেষ্টা করো, যদি সমস্যা হয় কমেন্টে জানাও, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।